আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কাল্লা ইযা দুক্কাতিল আরজু দাক্কান দাক্কা। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কিয়ামতের পূর্ব লক্ষণ। কিয়ামতের পূর্ব লক্ষণ সম্পর্কে অতীব সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে মাত্র একটি হাদিসের অনুবাদ করে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। আমি কিয়ামতের পূর্ব লক্ষণে একটি হাদিসের আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে আবারও আমার মনের কথাটি বলি। সেটি হলো এই যে আমি মাঝে মধ্যে আল্লাহকে বলি যে তোমার তো রহমতের অভাব নেই, তোমার নাম তো রহমান রাহিম, তুমি অনেককেই দিনের বড় খাদেম করেছ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, এদেরকেও বড় খাদেম হিসাবে কবুল করো। যদি তুমি কবুল করো তাহলে তোমার রহমতের কোনো ঘাটতি হবে না। তাহলে আমি একটা সাধারণ খাকসার মানুষ বলছি, তুমি আমার কথাটা শোনো। তুমি আমার ছেলেদেরকে দিনের বড় খাদেম হিসাবে কবুল করো। ঈমানের উপরে এইভাবে আলোচনা হয় তা আমি নিজেও বুঝি না, আর কোনোদিন আমি শুনিও নি। আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি তাদেরকে তার একমাত্র খালেস খাদেম হিসাবে কবুল করবেন, করেছেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের সাথে আমার পরের কথাটি, ছেলে আপনাদের সাথে কয়েকটি কথা বলতে চেয়েছে। তার তিনটি কথার প্রথম কথাটি ছিল যে যেসব সহি আকীদার একটা আলোচনা, প্রবল আলোচনা চলছে, এটা এক সময়ে দুর্বল হতে পারে। এইটাকে ঠিক রাখার জন্য যেটা প্রয়োজন সেটা ইলম চর্চা। মাওলানা আশরাফ আলী থানভী হানাফি মানুষ, ওনার একটা বই পড়েছিলাম উর্দু ভাষায়, মামুলাতে আশরাফ আলী থানভী। ওখানে লিখছেন যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইসলামকে টিকিয়ে রাখার একটি বড় মাধ্যম, সেটা হচ্ছে কওমি বেসরকারি মাদ্রাসা। তারা ভুল আকীদাই বড় বড় প্রতিষ্ঠান গড়েছে। আমরা সঠিক আকীদাই এই দেশে সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান গড়তে চাই, সেটাই আপনাদের প্রতিষ্ঠান হলো জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। মুখে দেখতে পাচ্ছেন, কলমে দেখছেন মাসিক আল ইতেশাম, মিডিয়ায় তারা হালকা হালকা পথ অবলম্বন করেছে। তার আজকেও চোখের সামনে অনেক মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন, যে মিডিয়ার ভিত্তিতে আজকের অতীব গুরুত্বপূর্ণ আলোচনা ধরা যেতে পারে। এদেশের মাটিতে এক ব্যতিক্রম ভিন্ন ধরনের আলোচনা
এখন মানুষ এই মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর বাঙালি অবগত হবে, যার কারণে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ করি। খালি এতটুকু মুখে বলবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের এই প্রতিষ্ঠান জামিয়া সালাফিকে তুমি কবুল করো। এইটুকু আপনার কাছে আমি কথা বলার ভিখারি। এইটুকু কবুল হয়ে গেলে উনি কিভাবে করবেন সেটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে না। কিন্তু ওই কথাটা মনে রাখতে হবে, না বললে, ছেলে বলল যে আল্লাহ না বললে অসন্তুষ্ট হন। আল্লাহ রাসূল বলছেন যে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহকে কিছু বলে না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। চাইলেই খুশি, বললেই খুশি। আর যদি ইসমে আজম দিয়ে বলেন তাহলে আরো খুশি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াকুল, আল্লাহর নবী একটা লোককে বলতে শুনলেন, ও তার দোয়াতে বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, এই জন্যই তো চাচ্ছি তুমি আল্লাহ, এই জন্যই তো তোমাকে বলছি তুমি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। এই পর্যন্ত বলতেই আল্লাহ রাসূল বলছেন দাবে ইসমিহিল আযম আল্লাযী ইজা দুইয়া বিহি আজাবা ওয়া ইয়াসইলা বিহি আতা। লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এই দোয়া দিয়ে যা বলা হয় তা মেনে নেওয়া হয়, এই দোয়া দিয়ে যা চাওয়া হয় তা দিয়ে দেওয়া হয়। লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এটি এমন একটি ইসমে আজম, এ দিয়ে যা বলা হয় তা মেনে নেওয়া হয়, এ দিয়ে যা চাওয়া হয় তা দিয়ে দেওয়া হয়। আব্দুল্লাহর কথার মাঝে যে সূরা ইখলাসের দাম এত কেন, আয়াতুল কুরসির দাম এত কেন, তো ইসমে আজম, এই দোয়াকে ইসমে আজম বলছেন কেন, এত কেন তার দাম? এইখানে আল্লাহর ওই এক ভিন্ন ধরনের ব্যক্তিত্ব, বিশেষত্ব বলা হয়েছে যে তিনি নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। এইরকম কথা তিনি আরো এক জায়গাতে বলেছেন। তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন দাওয়াত জিন্নুনে যা দা রাব্বাহু অফি বাতনিল হুত। মাছওয়ালার দোয়া, যখন মাছওয়ালা তার প্রতিপালককে বললেন তখন তিনি মাছের পেটে, মাছওয়ালার দোয়া যখন তিনি তার প্রতিপালককে বললেন তখন তিনি মাছের পেটে। তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি ইউনূস অপরাধীদের একজন, আমি সাগরের মধ্যে মাছের পেট থেকে বলছি, আমি সাগরের মাঝে মাছের পেট থেকে বলছি, আমি তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধীদের একজন। আল্লাহ তাআলা বলছেন ইউনূস যদি মাছের পেট থেকে এই দোয়া না বলতো তাহলে আমি তাকে রেখে দিতাম ইলা ইয়াউমি ইউবাসুন, বিচারের দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ইউনূসকে আমি মাছের পেটে রেখে দিতাম। এমন এক বিশেষত্বপূর্ণ দোয়া। আল্লাহ রাসূল বলছেন যে কোনো মানুষ ফিসাইন, যে কোনো ব্যাপারে
পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো সমস্যায় এই দোয়া ইউনুস পড়বে, আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। তবে ১৬ লক্ষ বার পড়া যাবে না। ১৬ লক্ষ বার এটা একটা খুব বড় মিথ্যা কথা। ১৬ লক্ষ বার কেউ টিকতে পারবে না, ঠিক করতে পারবে না। এই কথা একটা পাপ করার মাধ্যম, অপবাদের মাধ্যম। কিয়ামত একদিন আসবেই, কাজেই কিয়ামতের পূর্ব লক্ষণ হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিয়ামতের পূর্ব লক্ষণ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একটি হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অন্নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইরি ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা ইদরিকানি। জনগণ আল্লাহর নবীকে শুধু কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত, কি করলে নেকি হবে, কি করলে জান্নাত হবে, শুধু খালি ভালো, শুধু কল্যাণ, এগুলো মানুষ জিজ্ঞাসা করে আল্লাহর নবীকে। আর আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতাম অনিষ্ট, খারাপ, বিপদ সম্পর্কে। কেন? মাখাফাতে ইদরিকানি, এই ভয়ে যে অনিষ্ট কখন আমাকে ধরে নিতে পারে, আমি সতর্ক থাকব। বিপদ আমার উপরে কখন চলে আসতে পারে, আমি জেনে সতর্ক থাকব। তো আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল, ইন্না কুন্না ফি জাহিলিয়াতুনা শাররিন, আমরা ছিলাম পাপের মধ্যে, অনিষ্টের মধ্যে, খারাপের মধ্যে, অজ্ঞতার মাঝে। ফাজানাল্লাহু তাআলা বিহাদাল খাইরি, আল্লাহ আমাদেরকে কল্যাণ দিয়েছেন, কোরআন মাজিদ দিয়েছেন, ইসলাম দিয়েছেন, এখন আমরা ভালো। একটু খেয়াল করবেন, আপনার কর্মকাণ্ড ধরা পড়ছে কি না, আপনার দল সংগঠন ধরা পড়বে কি না, এই হাদিসের শেষ আলোচনা পর্যন্ত আপনাকে থামতে হবে। জরুরি ঘোষণা। দেখেন তো আপনার কর্মকাণ্ড আটকা পড়ে কি না। আল্লাহ রাসূল ফাল বাদা হাদাল খায়রি মিন শাররিন, এই ভালোর পরে কি খারাপ আসবে, এটা জিজ্ঞাসা। দেখেছেন কেমন জিজ্ঞাসা? কারণ হ্যাঁ, এই ভালোর পরে খারাপ আসবে। এইটুকু শেষ হতে তিনি আবার বলছেন, আল্লাহর নবী, হাল বাদা যালিকা শাররি মিন খায়রিন, তো ওই খারাপের পরে কি ভালো আসবে? এখন ভালো, এরপরে খারাপ আসবে, তো ওই খারাপের পরে কি ভালো আসবে? কারণ হ্যাঁ, ওই খারাপের পরে ভালো আসবে, তবে ফিহে দেখানুন, ভালো হলো ঘোলাটে, ভালো হলো ত্রুটিযুক্ত, ভালো হলো ধোঁয়াযুক্ত, ভালো হলো ঘোলাটে। তখনও হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এটা কেমন হলো? ওমা দেখানো, ঘোলাটে কি জিনিস, ত্রুটিযুক্ত কি জিনিস? ইসলাম কি ঘোলাটে হয়? দেখেন একটার পর একটা আটকা পড়বে। ইসলাম কি ঘোলাটে হয়? ত্রুটিযুক্ত কি জিনিস, ঘোলাটে কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, কওমুন ইস্তানুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি তা'রিফু মিনহু মা তুনকিরু, জনগণ আমার সুন্নাত বাদ দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। জনগণ আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এটাই রাসূলের আদর্শ। মাঝে মধ্যে আমি মুজাফফরের ইমামউদ্দিনকে ধমকাইতাম যে তোমরা এগুলো কি করো? আল ইলমু কাবলাল কওলিল আমালি, কথা এবং কর্মের পূর্বে বিদ্যা। আগে বিদ্যা অর্জন করো, তারপরে সব খাতা কলম। কি কি যে করো তোমরা। ইমাম বুখারী বলছেন বিদ্যা আগে, কর্ম পরে। তোমার কাছে বিদ্যাই হলো না, তুমি কর্ম দেখাচ্ছ। মূর্খ মানুষ আলেম মানুষকে প্রশিক্ষণ দিচ্ছে। তখন আমি বলছি এটা কেমন হলো গো, কি খেপা পাগলা জিনিস নাকি? এটা আশ্চর্য জগৎ।
যে মূর্খ মানুষ কি না কি পড়েছে, ও আর একটা নিয়ম তৈরি করেছে যে আলেম ওলামাকে প্রশিক্ষণ দিচ্ছে। এনারা আবার প্রশিক্ষণ নেওয়া লোক, প্রশিক্ষণ নেই। আল্লাহ তুমি দয়া করো। শোনো, আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে এনে বলবে এটা রাসূলের সুন্নাত। মুমূর্ষু অবস্থায় তার পাশে কোরআন মাজিদ পড়তে হবে না, এটা রাসূলের সুন্নাত নয়। তার পাশে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের জীবনে শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। তাই তো তিনি বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাও, স্মরণ করো। ওয়াহাদুনা বেগাইর হাদিয়াতি, আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলে এটাই রাসূলের আদর্শ। কত নিবেন? আলেম ওলামার কাছে, সবার কাছেই একটা যেটা মাঝে মধ্যে দেখাই সেটাই বলে আজকের কথা শেষ করি। রিং হচ্ছে, তা আপনি বলবেন অন করে দে আসসালামু আলাইকুম, তা আপনি বলছেন যে হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাকে। আমি আমার জীবনে কোনোদিন হ্যালো বলি না, ব্যতিক্রম কে জানি যদি ভুলে, তবে আমার গতিনীতির মধ্যে নেই। মাঝে মধ্যে আপনাকে বলি যে আপনি শুধু হ্যালোই বলছেন, তা আর কি বলবেন? খালি কথায় কথায় বলছে হ্যালো। আমি বলছি যে কোথায় হেলবো? রাজশাহী চাঁপাডাঙ্গা যে পানিতে সাঁতার দেওয়ার নাম হেলা বলে। অবাক কথা। জি না, চিনতে পারছেন হিন্দু মানুষ, যে ধন্যবাদ জনাব কি বলছিলেন, এতো হলো। আর যখন চিনতে পারেন না, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে ডোম চামার হাঁড়ি যে হোক না কেন, আপনি বলবেন আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাকে চিনো তাকে সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। এটা হাদিস বুখারী মুসলিম। আপনার তো কোনো সমস্যা নেই, ডোম চামার মুচি যাই হোক না কেন, রাসূলের সুন্নাত পড়ে আছে। আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ ধরে নে বলবে এটাই রাসূলের আদর্শ, তার অভিনবতন করো। হুযায়ফা, তুমি এটা চিনতেও পারবে, অস্বীকারও করবে। এরপরে কথা শেষ হয়নি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, খুব সচেতন, হোশিয়ার, বুদ্ধিমান মানুষ। কিয়ামতের পূর্ব লক্ষণ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব কথাগুলি ভবিষ্যৎবাণী হিসেবে আছে, সেগুলি কথা বেশি বর্ণনা করতেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেহারা সুরাত একটা বেইতি ছিল, সহজেই তার কাছে কেউ কথা জিজ্ঞাসা করতে পারত না। তিনি বলছেন, আল্লাহর নবী, হাল বাদা দালিকাল খায়রে মিন শাররিন, এই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে? দেখেন কথা বাড়ছে। আচ্ছা বুঝলাম, ঘোলাটে ভালো আসবে, তো ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে? তাহলে না মা, ঘোলাটে ভালোর পরে খারাপ আসবে। দুআতুল আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজায় থাকবে আলেম ওলামা, হুজুর মানুষ। মানা যাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যারা তাদের কথাই সাড়া দিবে, হুজুর মাওলানা সাহেবেরা, তারা তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। সবাই তো নয়, তবে অনেকেই। তখন আবার বলছেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, সিফুম লানা, আল্লাহর নবী কথা আরো বুঝিয়ে বলেন, কথা বুঝতে পারলাম না। আলেম ওলামা জাহান্নামের দরজায় থেকে মানুষকে দাওয়াত দিবে মানে, এই কথা বুঝতে পারলাম না, কথার আরো বিবরণ দেন। কথা ভালো করে বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, শোনো, ওরা হবে আমার চামড়ার, সবাই হবে মুসলমান, কেউ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়, সবাই মুসলমান, সবাই আমার ভাষায় কথা বলবে, সবাই নিজ নিজ পক্ষে, দলের পক্ষে সবাই কোরআন মাজিদ পড়বে, সংগঠনের পক্ষে সবাই হাদিস পেশ করবে। একবারে কোরআন মাজিদ খুলে দিয়ে দেখাচ্ছে, এইখানে আল্লাহ বলছেন মিলাদ করো, এইখানে আল্লাহ বলছেন যে নির্বাচন করো, এই হাত দিয়ে ভোট দিলে জান্নাত হবে। কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে। অবাক হবেন আপনি, সবাই নিজ নিজ দলের পক্ষে
নিজ নিজ সংগঠনের পক্ষে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে ভরে ফেলে দিয়েছে। আল্লাহর নবীও বলছেন তারা আমার ভাষায় কথা বলবে, তারা সবাই হবে মুসলমান। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন পরিস্থিতি তো জটিল হয়ে গেল, সব আলেম ওলামাই যদি কোরআন হাদিস বলে তাহলে এখন আমাদের কি হবে? তখন তিনি বলছেন ফামা তামরুনি আদরাকানি যালিকা, সমস্যা যদি এইরকমই হয়, আলেম ওলামা সবাই যদি নিজ নিজ পক্ষে দলিল হাদিস কোরআন হাদিস পেশ করে, তাহলে আমি কি করব? আমি এখন কি করব? বাঁচার পথ কি? বাঁচার পথ। তখন আল্লাহ রাসূল বলছেন তালজাম জামাতাল মুসলিমুন ইমামাহু, তখন তোমরা মুসলমানদের জামাতকে ধরো। উপরের শব্দটা এক বচন, পরের অংশটা বহু বচন। জামাত একটাই, একজন হলেও যখন সেটা হকের উপরে হবে, সে যেখানেই থাক না কেন, জঙ্গলে থাক আর শহরে থাক, তোমরা মুসলমানদের জামাতকে ধরো এবং তাদের নেতাকে ধরো। তখন হুযায়ফা বলছেন ফাইনাম ইয়াকুল্লাহুম জামাতুন আল ইমাম, এইরকম জামাত যদি না পাওয়া যায় আর এইরকম নেতা যদি না পাওয়া যায়, তাহলে কি করতে হবে? আমি একদিন বলছি যে আচ্ছা, আল্লাহর নবী বলেছেন যে বায়াত না করলে জাহেলি মরণ হবে। তো একজনকে আমি বলছি যে আপনার হাতে যদি বায়াত না করে কেউ মরে, তাহলে তার জাহেলি মরণ হবে, এইটা কি আপনি নিজেকে মনে করেন? এক। দুই, একজন আমির থাকার পরে আর একজন আমির যদি বলে আমি আমির, তাহলে যে পরে দাবি করছে তাকে হত্যা করতে হবে। তো আপনি কি মনে করেন যে আপনার সাথে কেউ যদি দাবি করে এখন, তাহলে তাকে হত্যা করতে হবে? এইরকম কি আপনি নিজেকে মনে করেন? তারপরে বললাম আল্লাহর নবী বলেছেন আমার আমিরকে মানলো যে সে আমাকেই মানল। তো আপনি কি নিজেকে এটা মনে করেন? তখন উনি চুপ থাকলেন, তারপর বললেন তুমি বলো কিছু। তখন আমি বললাম চলেন আমরা যে কাজ করছি সেই কাজ করি। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি অতীব জটিল। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন এইরকম জামাত যদি না থাকে, এইরকম যদি দল না থাকে, তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, কথা এখনো শেষ হয়নি, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা আন তাউজাবি আসলি শাজারাতা হাত্তা ইউদরিকাল মাউত, সব দল ছেড়ে দাও, তুমি একাই থাকো, গাছের আড়ে লুকিয়ে থাকো, সেখানেই তুমি মারা যাও, কিন্তু ভুল আকীদা ভুল দলের সাথে সময় কাটাবা না। বুখারী মুসলিম। তার মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, ওঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি যখন আমার কথা বলেছি তখন আমি এই কথা বলিনি। আমি যখন বলেছি বুখারী মুসলিম, তখন বলেছি যে আম গাছে জাম ধরতে পারে। ওই কথাটা আমি কখন বলেছি বলেন তো? যখন বলেছি বুখারী মুসলিম। কিন্তু আপনি বুঝেছেন যে আব্দুর রাজ্জাক সাহেব নিজের কথাকে এইভাবে বললেন। আপনি ভুল বুঝেছেন, এরকম ভুল বুঝিয়েন না। আমি তো খুব খোলাখুলি বলি। শেষে মুসলিম বলে একটা বাক্য আরও আছে, ওই হাদিসেরই বলে আজকের আলোচনা শেষ করি।
যদিও আপনারা বসে আছেন, কিন্তু আজকের আলোচনা যা হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত, আমি আমার এই অল্প সময়টুকু আমি না নিয়ে যারা বলছিল তাদেরকে দিয়ে দিলেই আরও বেশি উপকৃত হতেন। কিন্তু আমি এসেছি একজন খাকসার মানুষ, তেমন পড়াশোনা জানি না, দুয়ার ভিখারি হিসাবে ঘুরি, এরই ভিত্তিতে এসে দাঁড়িয়ে দুটা কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিম্বাদি এখন আইম্মা, আমার পরে আলেম ওলামা হবে, ফিহিম রিজালুন, আমার পরে আলেম ওলামা হবে, ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি, আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নে বলবে এটা রাসূলের সুন্নাত, আমার আদর্শ ছেড়ে দিয়ে বলবে এইটাই অন্য একটা আদর্শ ধরে বলবে এটা রাসূলের আদর্শ। ফিহিম রিজালুন কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জিসমিন ইনসিন, সেই সব লোকের অন্তর হবে শয়তানের অন্তর, দেখতে লাগবে মানুষ। আমাদের বিষয়টি অতীব জটিল। কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করুন, কোরআন এবং সহিহ হাদিসের প্রতি আমল করার চেষ্টা করুন। ফেব্রুয়ারি 7 তারিখ 8 তারিখ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার সেই সম্মেলনে উপস্থিত হওয়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি নিজেরা চলার তৌফিক দান করো। আজকের যে আলোচনা হলো সে আলোচনার প্রতি আমল করার তৌফিক